ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। ২৬ ডিসেম্বর ওই হামলার সময় সেই বিমানবন্দরে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়েসুস এবং জাতিসংঘের কয়েকজন কর্মী। বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। সেখানে তিনি বলেন, উড়োজাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা, এমন সময় বিমানবন্দরে বোমাবর্ষণ শুরু হয়। ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। আমাদের বিমানের একজন ক্রু আহত হয়েছেন, তবে আমি নিরাপদ আছি। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো জানায়, ২৬ ডিসেম্বরের হামলায় অন্তত ৩ জন নিহত এবং ১২ জনেরও বেশি আহত হয়েছে। হতাহতের মধ্যে বেসামরিক লোকজন নাকি হুতি বিদ্রোহীরা রয়েছে তা জানা যায়নি। এই আক্রমণকে বর্বর বলে অভিহিত করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি। এদিকে সানা বিমানবন্দরে হামলায় আহত কয়েকজন ব্যক্তি হুথি নিয়ন্ত্রিত সম্প্রচার মাধ্যম আল মাসিরাহকে বলেন, রানওয়েতে ৩ বার আঘাত হানা হয়েছিল। এরপর বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারেও হামলা করা হয়। হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক অবকাঠামো লক্ষ্য করে তাদের যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে। ইয়েমেনের অভ্যন্তরে এবং পশ্চিম উপকূলে হুথি সন্ত্রাসী শাসনের সামরিক লক্ষ্যবস্তুর ওপর এই হামলা চালানো হয়েছে। আইডিএফ আরও জানায়, সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হেজিয়াস ও রাস কানাতিব বিদ্যুৎ কেন্দ্র এবং পশ্চিম উপকূলে অবস্থিত আল হুদাইদা, সালিফ ও রাস কানাতিব বন্দরে হামলা চালানো হয়। হামলার পরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানি অশুভ অক্ষের সন্ত্রাস নামক বাহুটি কেটে ফেলতে হবে। যতক্ষণ না সম্পূর্ণ নির্মূল হয় আমরা এই কাজ চালিয়ে যাব। আমরা কেবল শুরু করেছি। হুতিদের শীর্ষ নেতা মোহাম্মদ আলী আল হুতি এসব হামলাকে বর্বর ও আক্রমণাত্মক বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, গাজায় সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত আমেরিকান ও ইসরায়েলি ঔদ্ধত্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। এই হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে ইরান।